এই যে দেখছো এটা দিয়ে আমি নেশা করি। হ্যাঁ বন্ধুরা, সত্যিকার অর্থে আমি একজন নেশাখোর। আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। বরিশাল থেকে বলছি এইচডি ফ্যামিলি। এই যে আমার হাতে দেখছেন, এটা হচ্ছে চা পাতি। অনেকে কফি খায়, চা মানে চা খায়, তো আমি হচ্ছে চাখোর। গতকালকে যেটা হয়েছে সেটা আপনার সাথে আমি একটু শেয়ার করি। আমি মানে চা খাই না, আমি তো দুধ চা খাই। আমি কি করেছি, আমি চাটা খাই না, একটু দেখতে চাচ্ছিলাম যে চাটা না খেলে আমার কি অবস্থা হয়। তো সকালে তো ফজরের নামাজ পড়ে আমি তারপরে নাস্তা করলাম, আমি আর ঘুমাই নাই, চা খাই নাই। তো আমি কি করছি, সকালে ওঠার পরে ঠিক 9:30টার সময় ঘুম ঘুম পাচ্ছে, আমি তো চা খাই নাই, আমি আবার একটা ঘুম দিছি। বাচ্চারা তো নাস্তা খাওয়ার পর খেলতেছে। 9:30 থেকে আমি আবার ঠিক 10:30, মানে আমি উঠে গেছি, কারণ সংসারে একটা কাজ আছে। উঠে কোনো রকম মাথা ঘুলাইতে ঘুলাইতে কী করছি, রান্নাঘরে গিয়ে যেগুলো আধোয়া ছিল সেগুলো ওয়াশ করলাম। আবার ওখানে বসে আমি হাই দিচ্ছি, মানে হাউসে দিচ্ছি, আবার খাটে চলে আসছে। এসে কী করছে, কাত হয়ে শুয়ে আছে, শুতে শুতে আবার ঘুম পড়ে গেছে। ঘুম পড়ে না আমি উঠছি মনে হয় তখন 12টা ঠিক আগে, কিন্তু কানে সব কিছুই আসতেছে। বাচ্চারা যেহেতু খেলতেছে, হাফসার স্কুল বন্ধ, ওরা ড্রয়িং রুম যাচ্ছে, এদিক যাচ্ছে, ওরা ল্যাপটপে এটা দেখতেছে, মেহেদি দেখতেছে, আমার সব একটু একটু কানে আসতেছে। আমি মাথা উঁচুই করতে পারতেছি না, মানে আমার মনে চাচ্ছে যে আমি উঠি ওদের কিছু ফল কেটে দিব, কিন্তু আমি মাথাটা যে উঁচু করবো আমি সেটাই পারতেছি না। তো 12:30 বেজে গেল। উঠে আবার কি করব, মানে আল্লাহর কাছে শুকরিয়া যে আমার বাসায় রান্না করা ছিল, ভাত থেকে শুরু করে সব কিছুই ছিল। তো উঠে কি করছি, কোনো রকম একটু ওগুলো গরম করছি, গরম করে বাচ্চাদের নিয়ে গোসল করতে যাব। কিন্তু মনে হচ্ছে আমি বাথরুমের সামনে যেতেই পারতেছি না, মাথা মানে ওই যে শুধু বিছানায় যেতে ইচ্ছে করতেছে আর ঘুম আসতেছে। আর সেই পরিমাণ হাউসি, এত পরিমাণ হাউসি দিচ্ছি মানে যার কোনো মানে বলার বাহিরে। ওরা আমাকে দেখে হাসতেছে, পুরা নেশাখোর আর বন মানুষের মতো। তারপরে কি করব, তারপর তো ওদের নিয়ে গোসল টোসল করলাম, হাদিকে হামিমকে গোসল করাই দিচ্ছি। এসে আমি বললাম, তোরা কি ভাত খাবি? ভাত খাওয়া দরকার না, একটু ঘুমা। ওরা তো হাসতেছে, আম্মু কেন ঘুমাবো, এখন ভাত খাবো না, এখন তো দুপুর। আমি বলছি না, একটু পরে খা। আমি আবার শুয়ে আছি, শুয়ে মনে হয় ঘুম পড়ে গেলাম 40 মিনিট। উঠে দেখলাম যে ঠিক 2টা না 2:30 বেজে গেছে। তারপর তাড়াতাড়ি করে আমি সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলো ঘুমাইতে চলো। আবার ঘুম পড়লাম। ঘুম থেকে উঠে বিকালে উঠে কোনো রকম আবার করে মাগরিবের নামাজটা পড়ে, মানে এতটা ঘুম সারাদিন। পরে আবার যখন সন্ধ্যার মধ্যে করে নাস্তা দিলাম না, ওরা মনে চিপস আর কী যেন খেলো, খেয়ে আমি আবার ঘুম দিলাম। ঘুম থেকে উঠছি 8:30টায়, মানে রাত 8:30টায়। রাত 8:30 উঠে ঘুম থেকে মানে মাথাটা শুধু ঘুম 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 লাগতেছে। ঘুমটা কি আসলে গভীর ঘুম না, মানে কেমন যেন নেশা নেশা ভাব, মানে চা করতেছে যে কখন একটু চা খাবো, দুধ চা খাবো। তারপর তো আবার রাতের খাবার খেয়ে আবার ঘুমাইতে চলে গেলাম। পরের দিন সকালে উঠে আমি কি করছি, 1 কাপ চা আগে খেয়ে নিছি, এই যে যেটা দেখতেছেন, চা খেয়ে নিছি। তারপর থেকে আমি একেবারে সুস্থ। মনে করেন যে চাটা যখন আমি জাল দিচ্ছি, ওই যে স্মেলটা গেছে না আমার নাকে, আমি ওখানে বসে অর্ধেক সুস্থ। মানে এটা কি আসলেই গাঁজা না ইয়াবা না কোন কী দিয়ে বানাইছে আমি বুঝতে পারতেছি না। মানে আমি একদিন চা না খেয়ে থাকতে পারি না। কে কে আমার মতো এরকম নেশাখোর আছেন চা কফির? তো আমি বুঝতেছি না আসলে এটা আসলে কী দিয়ে বানাইছে, এটা আসলেই কি চা নাকি অন্য কিছু, এটা আমার খুব জানতে ইচ্ছা করতেছিল। তো আপনাদের কাছে এটা আমি শেয়ার করতেছি আসলে বন্ধুরা, যে মানে কতটা নেশা হলে মানুষ এরকম করে, তাই না? জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।